আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই কুমারের কিছু ভিডিও আপডেট লাস্ট আরো মনে হয় ১০ দিন আগে দিয়েছিলাম। তো আপনাদেরকে বলেছিলাম যে সর্বশেষ আপডেট দিব। সেটা হচ্ছে টিস্যু ব্যাগ বা এই যে প্লাস্টিক যেগুলো আছে ওগুলার আপডেট আমি নিয়ে আসছি। আর এগুলা আসলে ফল কিরকম হয় এই মাইক্রোপ্লাস্টিকে, এটার উপকারিতা কি? এটা আপনাদেরকে আজকে সম্পূর্ণ আপডেট দিব। এটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ছাড়া। মানে এটারে দেখেন কি পরিমাণ এই বোমরায় আলাইছে। এখানে এই ফলটা আসলে না টেকার সম্ভাবনা 99%। আর এই একটা মাইক্রোপ্লাস্টিকের ভিতরে দেখেন, এইটা একই সাইজের ফল, একই জায়গায়। এইটা টিকবে না। এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এরকম ঢেকে দিলে দেখা যাচ্ছে কুয়াশা পড়ে না। তারপরে পোক, মানে যে পোকগুলো আলায় ওগুলা হবে না বললেই চলে। যার কারণে এইটা অনেক উপকারী। আর এইটা আপনার যখন ফলটা সেট হয়ে যায় তখন খুলে দিলে এর থেকে ভালো একটা ফলন আশা করা যায়। এখন একটা মাইক্রোপ্লাস্টিকে বা টিস্যু ব্যাগে যে এই ফল দেখাই আপনাদেরকে কাছে নিয়ে। এই দেখেন ফলটা কি সুন্দর, কোনো ডিসকালার নাই, একেবারে ফ্রেশ। এটার ওয়েট সর্বোচ্চ মনে হয় সর্বনিম্ন ৫ কেজি হবে, এর উপরে হবে। কোনো দাগ নাই, কোনো নেই, একদম ফ্রেশ। এইসব ফলগুলো যদি এখন বাজার মূল্য কম থাকে তাহলে আপনারা এগুলা পাকাইয়া একদম রেখে দিলে দেখা গেছে বর্ষার শুরুতে এগুলোর দাম পাওয়া যাবে। আর এই প্লাস্টিকগুলা ছাড়াও আপনি হয়তো এরকম খড় দিয়ে ফলগুলা ঢেকে দিতে পারবেন। আর মেইন কথা হচ্ছে যখন পরাগন নিজে হাতে করবেন, হাতে করার পরেই আপনি এই মাইক্রোপ্লাস্টিক দিয়ে ফলগুলা ঢেকে দিতে পারবেন। এখানে অসংখ্য ফল আছে, কুমড়া আছে, দেখাই আপনাদেরকে। কোনো ডিসকালার নাই। এই যখন এই কুমড়াটা এখানে একটা এই মাইক্রোপ্লাস্টিক দেওয়ার আগে, টিস্যু ব্যাগ দেওয়ার আগে এখানে ছিদ্র, মানে আগেই ছিদ্র করে ফেলছে, যার কারণে এখানে এরকম। আর ফলে কি সুন্দর শেপ, কোনো ডিসকালার নেই, আলহামদুলিল্লাহ। আরো দেখাবো আপনাদেরকে, এই দেখাই, এখানেও কোনো ফলের শেপে নষ্ট হয় নাই, কালার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এরকম অসংখ্য ফল আছে, এগুলা সবগুলা সেট হয়ে গেছে। ঠিক আছে? এগুলা সব সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরকম ভাবে হয়তো চাষ করলে আপনার কুমড়া আ যে ফলনটা আশা করি ভালো হবে। আর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, আমার এখানে ফেরোমন ফাঁদ আছে। সেই ফেরোমন ফাঁদও আসলে কি পরিমাণ পোকা আটকায় তাও দেখাই। ফেরোমন ফাঁদের থেকে আমার মনে হয় স্টিকার গুলো ভালো। এখানে মোটামুটি ভালো পোকা আটকাইছে। কিন্তু এখানে যে মাছি বা ওই বোমড়া জাতীয় যে ওগুলা ওই মাছিগুলো আটকায়। কিন্তু আপনাদের যদি স্টিকার দেখায়, হলুদ স্টিকার, মানে পোকার কোনো শেষ নেই। এত পরিমাণ পোকা ধরছে। আমার মতে এইটা সবথেকে ভালো। আর যখন ফেরোমন ফাঁদ ইউজ করা হয়, ওই যে মেডিসিন আছে তাবিজের মতো, ওই তাবিজটা হিউজ পরিমাণ কেমিক্যাল থাকে, যার কারণে সুগন্ধি ছড়ায় আর পোকার আকৃষ্ট বেশি হয়। দেখা যাচ্ছে পোকা মাত্রা অতিরিক্ত পোকা আসে, কিন্তু আপনার ওইটার ভিতরে ঢুকে কম আর চারদিকে ছড়ায় ছিটিয়ে যায়। আর ওই স্টিকারে আপনার ওইটা হয় না, যা আসে তাই মোটামুটি আটকে যায়। এই একটা এই উপকারিতা আর অপকারিতা। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।